বিগ ব্রেকিং, ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা। শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ, রয়টার্সের সাক্ষাৎকার। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে তার ফাঁসি কার্যকর করাই হবে প্রথম কাজ, বলেছেন নাহিদ ইসলাম। নাহিদ আসিফ পাটোয়ারিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুরুল হক নূর। রাতের মধ্যে ঢাকা সহ 17 জেলায় ঝড়ের সংখ্যা, বন্যায় ডুবছে একের পর এক জেলা। চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে জামায়াত আমিরের ত্রাণ বিতরণ। কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে, বলেছেন রিপন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। আমাদের দাবি থাকবে, দেশ তো অলরেডি 16 বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, এখন আমরাও চাই তিনি দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর করার জন্য। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রায় হয়ে গেছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কিভাবে আসবে, সে কাদের নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে না, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে, এখানে আর কোনো পক্ষ নেই। ফলে সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয় সে অনুযায়ী সে কথা বলে। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কি হবে না, এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার উপর নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয়। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। নাহিদ ইসলাম বলেন, তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পায়তারা বা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে সরকারই। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, 30,000 আহত ও 1,400 শহীদ পরিবারের সদস্য, আমরা সবাই প্রস্তুত আছি। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য, ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক। এদিকে নাহিদ আসিফ পাটোয়ারিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুরুল হক নূর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে ব্যঙ্গ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি নাসির উদ্দিনকে জাতীয় নেতা শেখ মুজিব বলে আখ্যায়িত করেছেন। এক সাক্ষাৎকারে তিনি ব্যঙ্গ করেন। পাটোয়ারির অতীত রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেছেন, ব্যাচমেট হিসেবে আমি যতদূর জানতাম নাসির উদ্দিন পাটোয়ারি ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবিরের সঙ্গে ছিলেন। তখন শিবিরকে টর্চার করা হতো। বিশ্ববিদ্যালয়ে তিনি তার পরিচয় গোপন করে ঢুকেছিলেন জুনায়েদ সাকির ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে। যখন ছাত্র ফেডারেশন নেতারা বুঝতে পারেন তিনি শিবিরের সঙ্গে ইনভলভ, যখন ছাত্র ফেডারেশন থেকে তাকে অব্যাহতি দেবে, সেই জায়গা থেকে তিনি তখন সীমান্ত হত্যা নিয়ে কিছু মানববন্ধন করে পরিচিতি পান। পরে তিনি এবি পার্টির মঞ্জু ভাইয়ের সঙ্গে ঘুরেছেন, আমাদের সংগঠনেও জয়েন করতে চেয়েছেন, কিন্তু আমরা তখন বিভিন্ন সংগঠন চেঞ্জ করা মানুষ তো এক জায়গায় স্থির হবে না ভেবে গুরুত্ব দেয়নি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বলা চলে জুলাই আন্দোলনের পায়োনিয়ার আমরা, কিন্তু আমাদের এখান থেকে সাইড করে দিয়ে এই কতিপয় নতুন নেতৃত্বকে হাইলাইটস করে এমনভাবে তৈরি করা হলো যে তারা মাস্টার মাইন্ড, অথচ এখানে অনেক ছেলেপেলে আছে যাদের 5 আগস্টের আগে কোনোদিন একটা মিছিল মিটিংও দেখেনি। একক ব্যক্তি হিসেবে আমি এই আন্দোলনের লিডিং পর্যন্ত থেকে এই আন্দোলনটাকে এ পর্যায়ে নিয়ে এসেছি, আমি তো সবাইকে চিনি। নুরুল হক নূর আরও বলেন, যেমন আসিফ একেবারে শেষ পর্যন্ত একজন লড়াকু ছেলে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলেন। নাহিদ মাঝখানে অনেক নিষ্ক্রিয় ছিলেন। ডাকসু নির্বাচনের পরে ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বিমত ছিল।
তিনি একটু নিষ্ক্রিয় ছিলেন, বাট তারও একটা পার্টিসিপেশন ছিল। পরে বিশাল বিশাল নেতা এদের কোনো একটা মিছিলেও দেখি নাই। এদিকে রাতের মধ্যে ঢাকা সহ 17 জেলায় ঝড়ের শঙ্কা, বন্যায় ডুবছে একের পর এক জেলা। বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশজুড়ে দাপট দেখাচ্ছে আষাঢ়ের বৃষ্টি। গত 24 ঘন্টায় দেশের কোথাও কোথাও সর্বোচ্চ 211 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাতের মধ্যে দেশের 17টি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। একই সঙ্গে আগামী 5 দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গত 24 ঘন্টায় চট্টগ্রামে দেশের সর্বোচ্চ 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে কক্সবাজারের টেকনাফে 209 মিলিমিটার ছাড়াও সাতক্ষীরায় 179, গোপালগঞ্জ 163, চট্টগ্রামের আমবাগানে 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জেলা পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় কবলিত প্রায় 5টি জেলা। অন্যদিকে চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে জামায়াত আমিরের ত্রাণ বিতরণ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বন্যা কবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে তিনি বলেন, অনেক ঘরবাড়ি এখনও পানিতে তলিয়ে রয়েছে এবং অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তমান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, হঠাৎ করে দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা টানানোর মাধ্যমে জঙ্গিবাদের নাটক তৈরির চেষ্টা চলছে। দেশে জঙ্গিবাদ আছে সেটি দেখাতে এই ধরনের সাজানো নাটক শেখ হাসিনা করতেন। সেই ধরনের ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। এ নিয়ে দেশের মানুষকে সতর্ক ও সজাগ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি এই আলোচনা সভার আয়োজন করে। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফেরার কোনো রাজনৈতিক বাস্তবতা নেই মন্তব্য করে আসাদুজ্জামান বলেন, বলা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরবেন, তিনি ফিরতে পারবেন না, কারণ তার হাতে রক্তের দাগ। বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তন কখনোই রাতারাতি আসে না। 17 বছর ধরে গড়ে ওঠা ফ্যাসিবাদী কাঠামো 4 মাসে পরিবর্তন করা যায় না। পরিবর্তন ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশও সেই পথে এগোচ্ছে। পুলিশ ও সেনাবাহিনী ও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন দেশের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।